ভারতের কোনো দোষ ছিল না। যদি পানি না ছাড়তো তাহলে দেখা গেছে ত্রিপুরার অনেক মানুষ মারা যেত, তাই তো? আচ্ছা, এই বিষয়টা একটু খোলাসা করি। প্রথমত আমার প্রশ্ন হলো, তারা বাঁধ প্রথমেই দিবে কেন? তারা বাঁধ দেওয়ার কারণে কি হয়েছে? আমাদের যে নদীগুলো আছে, খাল বিল আছে, যে ওই খাল বিলগুলা সারা বছর কিন্তু পানি শূন্যতায় থাকে। দেখা গেছে অনেক জায়গায় পানি শূন্যতার কারণে যে পলি জমে যায়, ঝড় বেয়ে যায়। আর হঠাৎ যখন তারা বাঁধের বাঁধ ছেড়ে দেয়, তখন দেখা গেছে পানি মানে এত পরিমাণ পানি একসাথে নেওয়ার মতো ক্ষমতা থাকে না। আর যদি এই বাঁধটা না দিত তাহলে দেখা গেছে ধারাবাহিকভাবে পানি তার পথ খুঁজে নিত, পানি তার প্রশস্ততা খুঁজে নিত সাগরের মধ্যে, নদীর মধ্যে। আর পানি শূন্যতার কারণে যে পলি জমে, এরপরে চর জমা হয়ে যায়, এর জন্য দেখা গেছে হঠাৎ করে যখন তারা মানে বাঁধ ছেড়ে দেয় তখন এই পানি নেওয়ার ক্ষমতা থাকে না। এটা হলো বিষয়। আর হঠাৎ তারা পানি ছেড়ে দিল, আমাদের সারা বছর আমাদেরকে পানিহীনা রাখলো, আর হঠাৎ ছেড়ে দিয়ে তারা মানে তাদের বিপদ উদ্ধার হলো এবং আমাদেরকে বিপদের সম্মুখীন করলো। আশা করি এখন বুঝলেন। এখন যদি কেউ ভারতের সাফাই গায়, তাহলে আমার দৃষ্টিতে বলে ছোট করে একটি দিবেন আর বলবেন প্রথমে কেন বাদ দিল। আমাদের বাদের প্রয়োজন হয় না, তাদের কেন বাদের প্রয়োজন হয়? তারা পানি আটকাবে আর তাদের কাজ তারা চালাবে, আর যখন আমাদের পানি আসে তখন আমাদেরকে পানি দিবে, আর যখন আমাদের পানি নাই তখন আমাদেরকে দেয় নাই।